Now we are going to discuss what is binomial distribution. So this is the following things in binomial distribution. So first one is all the trials are independent, অর্থাৎ প্রতিটার সঙ্গে কারোর যে ট্রায়ালগুলো করা হবে তার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। নাম্বার n is finite, অর্থাৎ যে nটা নেওয়া হবে বা অর্থাৎ এখানে n হচ্ছে নাম্বার অফ ট্রায়াল, যে নাম্বার অফ ট্রায়াল করা হবে সেই nটা যেন ফাইনাইট ভ্যালু হয়। আর 3 নম্বরে দ্য প্রবাবিলিটি অফ পি সাকসেস ইজ সেম ফর ইচ ট্রায়াল, অর্থাৎ পি হচ্ছে একটা সাকসেস, অর্থাৎ তুমি একটা পার্টিকুলার ইভেন্ট করলে তার সাকসেস কেমন হতে পারে, মানে সেই আন্ডারের ফেভারেবল প্রবাবিলিটিটা ওখানে হচ্ছে সাকসেস। এরপরে সো পিএক্স হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, এটাকে কিভাবে ডিফাইন করা হয়, এনসিএক্স পি টু দি পাওয়ার এক্স কিউ এন মাইনাস এক্স। এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এখানে বাইনোমিয়াল থিওরি তুমি যদি পড়ে থাকো তাহলে কোনো একটা ভ্যালু অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারকে তুমি বাইনোমিয়াল থিওরেমের অনুযায়ী লিখতে পারবে। সেরকম কোনো একটা পলিনোমিয়াল ফাংশনকে ডিফাইন, যেমন বাইনোমিয়াল ফাংশন দিয়ে করা হয় তাকে এইরকমভাবে লেখা হয়। তোমরা যদি বাইনোমিয়াল থিওরেম পড়ে থাকো তাহলে এইরকম আন্ডারে লেখা হয়। তাই এক্ষেত্রে এই যে ডিস্ট্রিবিউশনটাকে এরকম করা হচ্ছে, তুমি যদি মনে করো একটা অনেক বেশি সংখ্যক স্যাম্পল স্পেসের ক্ষেত্রে কোনো ডিফাইন করছো, কোনো একটা প্রবাবিলিটি জানতে চাইছো, তাহলে সেটা তো অনেক বেশি হার্ড হয়ে পড়বে না তোমার পক্ষে অতগুলো স্যাম্পল স্পেসকে নিয়ে কাজ করা আর তার উত্তর বার করা। তাই এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কনসেপ্টটা আনা হয়েছে। এইখানে পি এক্স ডিফাইন করা হয়েছে এনসিএক্স পি টু দি পাওয়ার এক্স কিউ এন মাইনাস এক্স। এখানে পি হচ্ছে সাকসেস, নাম্বার অফ সাকসেস, আর সাকসেস প্রবাবিলিটি অফ সাকসেস, কি হচ্ছে ফেলিয়ার which is 1 minus p, and success or failure is equal to 1. This should be the successful failure is equal to 1. This should be the a remarkable thing. And here ncx, here n is the number of trial, x is the number of successes desired, আমরা যে আউটকামটা বার করতে চাইছি সেই এক্সটা হচ্ছে সেইটা। ঠিক আছে, এবারে একটা উদাহরণ নিয়ে যাক। সো এখানে উদাহরণ নিয়েছে তিনটে কসকে টস করলে যে নাম্বার অফ হেড পড়বে, দুটো হেড পড়ার সম্ভাবনা কত। তো তোমরা তো এটা খুব সোজা, তোমরা খুব ভালোভাবে বলতে পারবে যে এটার আউটকাম প্রবাবিলিটি হবে 3/8। এবারে এটাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে কীভাবে লেখা যাবে, এখানে এক্স কি দুটো হেড পড়বে, তাই এখানে সাকসেস, এখানে এক্স এর মান হলো 2, এন কি তিনটে, মানে তিনবার ট্রায়াল করো তুমি তিনটে কয়েনকে একসঙ্গে ট্রায়াল করছো, তাই হচ্ছে এন হচ্ছে 3, পি হচ্ছে 1/2, অর্থাৎ তুমি একটা কয়েনকে টস করলে তার সম্ভাবনা কি হয়, হেড পড়বে না টেল পড়বে, তাহলে তোমার ফেভারেবল কি হচ্ছে, হয় হেড হেড পড়বে, হেড পড়ার সম্ভাবনা কত হচ্ছে 1/2, আর টেল পড়ার সম্ভাবনা কত 1 মাইনাস পি সিম্পল 1/2। সো এইখানে তুমি যদি এইখানে সব ভ্যালুগুলো পুট করো তাহলে তুমি দেখবে p2 এর ভ্যালু 3/8। ইন্টারেস্টিং তাই না? সো এটাই হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। So now I am going to discuss what is Poisson distribution. So Poisson distribution, binomial distribution এগুলি সব কিছু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ এই সবগুলো কিন্তু 1 2 3 এই সব ডিসক্রিট ভ্যালুর জন্য ভ্যালুয়েবল, মানে ডিফাইন্ড। So as per the definition, a discrete random variable x has the following probability mass function px is equal to lambda to the power x e to the power minus lambda by x factorial, where x is equal to 0 1 2 3 to infinity, and this x is discrete is called this function is called Poisson variate, and its distribution is called Poisson distribution. এইখানে ল্যামডাটা কি, এখানে ল্যামডাটা হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ ইভেন্টস ইন অ্যান ইন্টারভেল ইজ ডিজাইন বাই ল্যামডা। সো কোনো একটা ইন্টারভেলে যে নাম্বার অফ ইভেন্টগুলো আসবে তার অ্যাভারেজ করলে যেটা বেরোয় সেটা হচ্ছে এইখানে ল্যামডা। ঠিক আছে, সো এটাই হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। ওকে, নাও I am going to the continuous distribution. ওইগুলো সব কিছু কি হলো, পয়জন ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ওইগুলো যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের উপরে ডিপেন্ড করে এগুলো হচ্ছিল। এরপরে এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের উপরে ডিপেন্ড করে এই সবগুলো হবে, অর্থাৎ এইগুলো আগের পয়জন ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এগুলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছিল, এইগুলো হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করছে। এরপরে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের আন্ডারে তিনটে আছে, ইউনিফর্ম অর রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, অ্যান্ড থার্ড ওয়ান ইজ
exponential distribution. So what is uniform or rectangular distribution? A continuous random variable x is said to follow uniform distribution. A uniform distribution if its PDF, where PDF is means by probability density function is given by fx is equal to 1 by b minus a, and here x is between a to b আর 0 elsewhere, অন্য জায়গায় 0 হবে, অর্থাৎ এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল x is said to follow uniform distribution if its PDF যদি তার probability density ফাংশনটা এই মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায় a to b এর মধ্যে, তাহলে সেটাকে সেই ডিস্ট্রিবিউশনটাকে বলা হবে ইউনিফর্ম রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন। এখানে দুটো প্যারামিটার আছে a আর b, আর টু প্যারামিটার অফ দ্য ডিস্ট্রিবিউশন। এখানে দুটো মতো প্যারামিটারের উপর ডিপেন্ড করে এই ইউনিফর্ম রেক্টেঙ্গুলার ডিস্ট্রিবিউশন ফাংশনটা ডিফাইন করা হয়। এরপর এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের গ্রাফ। এবার হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল x হ্যাভিং minus infinity to infinity r as a spectrum is said to follow a normal distribution if its PDF is fx. If its PDF is fx is equal to 1 by root 2 pi, this is stand for standard deviation, yes, standard deviation into standard deviation into e to the power minus x minus m star whole square by 2 standard deviation square, x minus m star whole square by 2 standard deviation square. So here x is belongs to minus infinity to infinity, অর্থাৎ এইখানে সেটাই বলা হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল x কে তুমি নর্মাল র্যান্ডম ভেরিয়েবল x as a spectrum is said to follow a normal distribution, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে যদি তার PDF এটা ডিফাইন করা হয়। এইখানে এই যে নর্মাল ডিস্ট্রিবিউশনে এইখানে where m belongs to r, এই যে m এটা হচ্ছে belongs to r, অর্থাৎ এটা রিয়েল নাম্বারের সেটের একটা সাবসেট, এবং এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা হিয়ার দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ গ্রেটার দেন 0 অ্যাট দ্যাট প্যারামিটারস। এইগুলোই হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার। এরপরে now what is exponential distribution? A continuous random variable x is said to follow exponential distribution if its PDF is given by fx is equal to 1 by lambda e to the power minus x by lambda where x greater than 0 and lambda greater than 0. Obviously এখানে lambda greater than 0 হতে হবে আর x ও greater than 0 আর 0 elsewhere. এইখানে lambda greater than 0 is the only parameter. এইখানে শুধুমাত্র lambda greater than 0টাই হচ্ছে শুধুমাত্র প্যারামিটার। সো এইটাই হলো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, এটা হলো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের সংজ্ঞা, আর এটা হচ্ছে তার পসিবল ফেভারেবল আউটকামসগুলো, অর্থাৎ সেটাকে ডিফাইন করতে গেলে যে লাগবে, যে আউটকামগুলো আমরা ডিফাইন করতে পেরেছি একটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনকে দেখে তার সংজ্ঞার মাধ্যমে এই সবগুলো পাওয়া যাচ্ছে। অর্থাৎ এফএক্স এর ভ্যালু এফএক্স, এই যে এফএক্স যেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, সেই এফএক্সটা 1 বাই এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স ল্যামডা হবে, 1 বাই ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ল্যামডা হবে যখন এক্স গ্রেটার দেন 0 ল্যামডা গ্রেটার দেন 0, আর বাকি সময় এটা শূন্য থাকবে। আর এখানে ল্যামডা গ্রেটার দেন 0টাই হলো শুধুমাত্র প্যারামিটার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে।